ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পানি নামেনি ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তার। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, একটু জানাবেন, জলাবদ্ধতার 5 ঘন্টা পেরিয়ে গেছে বলছিলাম, সড়ক থেকে এখনো পানি নামছে না, কারণটা আসলে কি, এবং এই জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? মিম, আপনি ঠিকই বলেছেন। প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। বরং আমরা দেখছি যে ক্রমেই কিন্তু পানি কিন্তু বাড়ছে, অর্থাৎ বিভিন্ন নগরের যে বিভিন্ন যে এলাকায় যে পানিগুলো ছিল সেই পানিগুলো এখন কিন্তু ড্রেন উপচে পড়ে কিন্তু এখন কিন্তু সেটি মহাসড়কে প্লাবিত হচ্ছে। এর ফলে আমরা দেখছিলাম যে আহ ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তার যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অংশ, এই অংশটি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এবং কিছুক্ষণ পরপরই এখানে যখন একটি যানবাহন যখন যাচ্ছে তখন এই যানবাহনের যে স্রোত সেটি কিন্তু আছড়ে পড়ছে। অনেকেই এখান দিয়ে যখন যাচ্ছিলেন তখন মন্তব্য করছিলেন যে ব্যঙ্গাত্মক ভাবে যে এটি আসলে কোনো গাজীপুর নগরী নয়, এটি তারা কক্সবাজারের সাথে তারা তুলনা করেছেন। এবং এই যে বর্ষা মৌসুম শুরুর আগেই মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা, তার ফলে কিন্তু তারা বলছেন যে নগর কর্তৃপক্ষের উদাসীনতা, কারণ সময় মতো ড্রেনেজ গুলো পরিষ্কার করা হচ্ছে না, নালাগুলো পরিষ্কার করা হচ্ছে না। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকে তাদের একটা কর্মসূচি ছিল নালা পরিষ্কার, তবে সেটি বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। আগামীকাল শুক্রবার সরকারি ছুটি থাকলেও তারা আগামীকালকে সেই নালা পরিষ্কারের যে এবং অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করবেন। এবং পাশাপাশি এবারই প্রথম সেনাবাহিনীর সহায়তায় 8টি নগরের যে খাল রয়েছে সেই খালগুলো খনন করার প্রক্রিয়া তারা শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের জলাবদ্ধতার সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন ইফতেখার রায়হান। রাজধানীর